আর a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 121। বার করতে বলা হয়েছে তোমার কতর মান বলো তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আন্ডার রুট অফ, এর মান তোমাকে বার করতে বলা হয়েছে। এবার দেখো শোনো ভালো করে ধ্যান দিয়ে, ঠিক আছে। আমি যদি বলি কি এ সমান 2b সমান 3c সমান 3c, এর যদি আমি মান বার করতে চাই রেশিওতে, তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে? তাহলে এর মান যখন বার করব তখন 3 গুণিত 2 6 হবে, ঠিক আছে। বি এর মান যখন বার করব 3 গুণিত, এখানে এর সাথে কত আছে 1 আছে, 3 1 3 হবে। আর সি এর মান যখন বার করব 2 1 2 হবে। তাহলে এ বি সি এর ইউনিট ভ্যালুগুলো হয়ে গেল কত, 6 3 এবং 2 ইউনিট। আর 3 জনের যোগফল দিয়ে আছে কত বলো 121, না 6 3 9 আর 2 11, 11 ইউনিটের মান হলো তোমার কত বলো না, 11 ইউনিটের মান হলো 121। 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান হয়ে যাবে তোমার কত বলো 11, 1 ইউনিটের মান হয়ে যাবে কত 11। তাহলে এইখান থেকে বলতে পারি কি এর মান হবে কত বলো 66, ঠিক আছে। বি এর মান হবে কত বলো, এর মান 66, সেরকমভাবে বি এর মান হয়ে যাবে কত বলো 33, সি এর মান হয়ে যাবে কত বলো 22, সি এর মান হয়ে যাবে কত 22। এবার এখানে আমরা দিয়ে আছে এটার মান বার করতে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান, ঠিক আছে। তাহলে এখানে পুট করে দাও 66 স্কোয়ার, 66 স্কোয়ার মানে দেখো ভাবো একটু চিন্তা করো, 11 গুণিত 6, 11 গুণিত 6, তার মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার। আচ্ছা আমি এখানে একবারেই লিখছি, দাঁড়াও পরে ওটা করবো। 66 স্কোয়ার প্লাস এটা লেখা যাবে 33 স্কোয়ার প্লাস এটা লেখা যাবে তোমার কত বলো 22 স্কোয়ার, 22 স্কোয়ার। এইবার বলো এখান থেকে এগুলো সব স্কোয়ার স্কোয়ার বটে, স্কোয়ার স্কোয়ার। এখান থেকে দেখো সবগুলাই 11 মাল্টিপেল আছে, 11 মাল্টিপেল মানে 11 তো কমন যাবে, 11 মাল্টিপেল মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার, 11 স্কোয়ার 66 স্কোয়ার মানে কি সাথে এই 6 স্কোয়ার গুণিত 11 স্কোয়ার। সেরকমভাবে এখানেও 11 স্কোয়ার আছে, এখানেও 11 স্কোয়ার আছে। 11 স্কোয়ার যদি কমনলি রুটের বাইরে কত যাবে 11 যাবে। তার মানে এইখানে তোমার যেটা পড়ে থাকবে না, তো এখানে সেটা পড়ে যাবে 6 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কত বলো না 2 স্কোয়ার। তাহলে 11 ইন্টু রুট ওভার অফ 36 9, ঠিক আছে। 36 9 45, 45 আর 4 49, 49 মানে 11 ইন্টু 7, 11 ইন্টু 7 মানে অ্যান্সার হবে কত বলো 77। অপশান বি হবে তোমার অ্যান্সার। এইবার শোনো দেখো এইখানে যে ইউনিট মানটা এসছে কত এসছে বলো না, 1 ইউনিটের মান 11, 1 ইউনিটের মান কত এসছে 11। তাহলে আমি যদি এর মান বি এর মান সি এর মান বার করি তো 11 মাল্টিপেলেই হবে। তো অপশানগুলাই দেখো একটাই 11 মাল্টিপেল আছে, যেটা অপশান কি আছে বলো বি আছে। এত করার প্রয়োজন ছিল না, অ্যান্সার তোমার এই 1 ইউনিটের মান বার করার পরে অপশান টেস্ট করলে 11 মাল্টিপেল যেটা হবে সেটাই তোমার কী হবে বলো অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাও, নেক্সট কোয়েশ্চেনে, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেনে দেখো বলা আছে, 2 নম্বর কোয়েশ্চেনে দেখো কী বলা আছে, দেখো ভালো করে ধ্যান দিয়ে দেখবে কি এক্স 1 প্লাস এক্স 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্সের পাওয়ার 4 1 প্লাস এক্সের পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস এক্স সমান কত হবে। এই কোয়েশ্চেনটা তোমার এসছে দেখো এনটিপিসি 2021-এ। তাহলে আমি দেখো প্রথমে 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্সের যদি মাল্টিপ্লাই করি তাহলে কী হবে বলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এই দুটাকে মাল্টিপল করে কী আসবে বলো 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো তারপরে এইটার সাথে যদি আমি মাল্টিপল করি, ঠিক আছে 1 প্লাস এক্স স্কোয়ারকে 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে, তখন আমার এই দুটোর মাল্টিপল আসবে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তারপরে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4কে যদি মাল্টিপল করি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4কে, ঠিক আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4কে, তখন এটা হয়ে যাবে কত বলো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার কত হয়ে যাবে 8 হয়ে যাবে। তারপরে দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 আছে, এবার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8কে যদি মাল্টিপল করি তাহলে আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 16, মানে অ্যান্সার তোমার অপশান কী হয়ে যাবে এ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইটা আমরা এরকমভাবে করবো না, এত লম্বা চড়া দেখতে হবে না, ডাইরেক্ট আমরা অ্যান্সার করতে পারবো। দেখো শোনো কীভাবে করবো ডাইরেক্ট অ্যান্সার। দেখো এইখানে যদি আমরা এইখানে দেখো ভাবো এর মাইনাস মানটা যদি থাকে
এরকম টাইপের কোয়েশ্চেন থাকে, এর মাইনাস মানটা যদি থাকে, ঠিক আছে, তো যদি এর মাইনাস মানটা থাকে, যেমন প্রথমটার মাইনাস মানটা আছে এখানে, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার করব কি 1 শেষটা হায়েস্ট পাওয়ারটা, দেখো হায়েস্ট পাওয়ারটা কত আছে এক্সের পাওয়ার 8, তাহলে এর নেগেটিভ সাইন লিখবো 1 মাইনাস এক্সের পাওয়ার 8-এর ডবল, 8-এর ডবল কত 16, এইটাই তোমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি এই মাইনাস মানটা না থাকে, এরকমও কোয়েশ্চেন থাকে, তখন কি লিখতে হবে না, এই প্রথমটার মাইনাস মানটা 1/x আকারে তোমাকে লিখতে হবে। কিন্তু এইখানে আছে, এইখানে যেহেতু আছে, তাহলে তোমার কি হয়ে যাবে বলো না, শেষটার হাইয়েস্ট পাওয়ার ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে আর মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এর হাইয়েস্ট পাওয়ার, এর যে হাইয়েস্ট পাওয়ারটা ডবল, এর ডবল কত 1 মাইনাস এক্সের পাওয়ার কত বলো 16, 1 মাইনাস এক্সের পাওয়ার কত 16, অ্যান্সার হয়ে গেল ডাইরেক্ট। কিন্তু যদি এর প্রথমটার মাইনাস মানটা না থাকতো, তাহলে এটা বাই আকারে এর মাইনাস মান লিখতে হবে। যেমন পরের কোয়েশ্চেনে দেখো ক্লিয়ার হয়ে যাবে। পরের কোয়েশ্চেনটা দেখো বলা আছে, এই কোয়েশ্চেনগুলো পড়ে প্রচুর পরীক্ষায় দেখো, যেমন এখানে দেখো কি এর পাওয়ার 2 প্লাস 1, তারপরে আছে এর পাওয়ার 4 প্লাস 1, তারপরে আছে এর পাওয়ার 8 প্লাস 1, তারপরে আছে এর পাওয়ার 16 প্লাস 1, তারপরে আছে এর পাওয়ার 32 প্লাস 1, এরকম আছে তোমার। এখানে এর মাইনাস মানটা নাই, তাহলে আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন হয় করে গেছিলাম, সেটাও তো আসবে নাই। তাহলে আমাকে এখানে কি নিতে হবে বলো, স্কোয়ার মাইনাস 1 একটা নিয়ে নিতে হবে। যখন আমি নিয়ে নেব, তাহলে বাই আকারে আমাকে নিচে এখানে লিখতে হবে কি স্কোয়ার মাইনাস 1, উপরে যদি নিই তাহলে আমাকে নিচেও নিতে হবে, ঠিক আছে। এবার এটার সাথে এটা ফর্মুলা কী হয়ে যাবে বলো, এর পর 4 মাইনাস 1, আবার এটার সাথে এটার ফর্মুলা হয়ে যাবে কত বলো, এর পাওয়ার 8 মাইনাস 1, আবার এটার সাথে এটার ফর্মুলা হয়ে যায় এর পাওয়ার কত বলো 16 মাইনাস 1, এরকমভাবে চলতে থাকবে। তো আমার এখানে এটা ছিল নাই, এটা নিলাম, সেই জন্য আমাকে কী করতে হলো বলো, নিচে স্কোয়ার মাইনাস 1 ভাগ করতে হলো, ঠিক আছে। তো ডাইরেক্ট আমি কিভাবে করব, ডাইরেক্ট বলছি কীভাবে করবে এই টাইপের কোয়েশ্চেন। দেখো প্রথমে দেখো কি এরকমভাবে সিরিজ আছে তোমার, দেখো এখানে মাইনাস থাকবে না, এই সিরিজটা সবসময় প্লাস থাকবে, এটা শুধু চেঞ্জ হতে পারে, এর জায়গায় তোমার 2 3 4 5 x y যে আচ্ছা দিতে পারে, ঠিক আছে। হাইয়েস্ট পাওয়ার দেখো এখানে কত আছে বলো 32 আছে, হাইয়েস্ট পাওয়ার 32 আছে, তাহলে এর পাওয়ার এখানে কত লিখবো বলো 32-এর ডবল 64, এখানে প্লাস আছে -1 লিখে দেবো, ব্যাস। এইটা তোমার অ্যান্সার হতো, কখন হতো, যদি এর মাইনাস মানটা উপস্থিত থাকতো এখানে সিরিজে। মাইনাস মানটা নাই, সেই জন্য মাইনাস মানটা আমাকে মাল্টিপল করতে হবে না, সেই জন্য মাইনাস মানটা আমাকে এখানে প্রথমটার মাইনাস মানটা নিচে লিখতে হবে স্কোয়ার মাইনাস 1, মানে অপশান বি তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে চলো। দেখো পরের কোয়েশ্চেন এখানে আছে, দেখো এর পাওয়ার 4 প্লাস 1/4 সমান 34, আর বার করতে বলা হয়েছে তোমাকে এর পাওয়ার 6 প্লাস 1/4, এর পাওয়ার 4 প্লাস 1/4 সমান দিয়ে আসে তোমার 34, আর বার করতে বলা হয়েছে এর পাওয়ার 6 প্লাস 1/4, এটা তোমার কোয়েশ্চেনটা হলো এনটিপিসির কোয়েশ্চেন আগের বারে, ঠিক আছে। আমি কি বলেছি, এর পাওয়ার 6 যখন তোমাকে বার করতে বলা হবে, তখন এটাকে ব্রেক করবে এরকমভাবে, স্কোয়ারের কিউব প্লাস 1/a², এরকমভাবে একে ব্রেক করবে, ঠিক আছে। তো এবার আমার কি মান দরকার, স্কোয়ার প্লাস 1/a² মান দরকার। আর আমি বারবার আগের ভিডিওতেও বলেছি কি, এখান থেকে যখন হাইয়েস্ট পাওয়ার থেকে লোয়েস্ট পাওয়ারে নামবো, তখন আমি কি করবো না, রুট অফ ফর্মুলা কি বলেছিলাম, কে প্লাস -2, প্লাসে গেলে +2, মাইনাসে গেলে -2, তার মানে এখানে স্কোয়ার প্লাস 1/a² মান হয়ে যাবে তোমার কি বলো না 34 প্লাস 2, প্লাসে যাচ্ছি +2 তার রুট, মানে স্কোয়ার প্লাস 1/a² মান কত হয়ে যাবে বলে 6 হয়ে যাবে। এবার এটাকে কিউব করে দাও, এইটাকে কিউব করলে কি হয়, কিউবের ফর্মুলা বলেছিলাম কি, ঠিক আছে, কে কিউব প্লাস মাইনাস 3 ইন্টু কে কিউব প্লাস মাইনাস 3 ইন্টু কে, মানে এটা কে 6-এর কিউব, কিউবের ক্ষেত্রে মাইনাস লিখবে, প্লাস থাকলে মাইনাস, প্লাস আছে এখানে মাইনাস 3 ইন্টু 6, 6-এর কিউব 216, ঠিক আছে, 216 মাইনাস 18, মানে তোমার অ্যান্সার হয়ে যাবে তোমার কত
অ্যান্সার হয়ে যাবে তোমার 198, কিন্তু অপশান তো নেই। অপশান তো আচ্ছা অপশান ভুল পড়ে গেছে, ওই আগের কোয়েশ্চেনটার অপশানগুলো পড়ে গেছে, অপশান ভুল আছে এখানে। অ্যান্সার এটার কথা বলো না, 198 অ্যান্সার হবে, ঠিক আছে। অ্যান্সার 198 হবে অপশানে অ্যান্সার। অপশান ভুল আছে, অপশান ভুল আছে, অপশান ভুল আছে, ঠিক আছে, অপশান ভুল আছে। এর পাওয়ার 4 প্লাস 1 এর পাওয়ার 4 স্কোয়ার প্লাস 1/স্কোয়ার হবে 34 প্লাস 2 তার রুট, মানে 6 হয়ে যাবে, ঠিক আছে, 6 হয়ে যাবে। তাহলে এবার 6-এর কিউব লিখবো, 6-এর কিউব এখানে প্লাস আছে মাইনাস 3 × 6, 3 × 6, ঠিক আছে। 6-এর কিউব 216, 6-এর কিউব কত হয় বলো, 216 হয়। 216 মাইনাস 18, 216 মাইনাস 18 মানে অ্যান্সার হবে কি বলো 198। অপশান তোমার গন্ডগোল আছে তার জন্য সরি, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে দেখো, পরের কোয়েশ্চেন দেখো, এটাও তোমার কোয়েশ্চেনে ছিল এনটিপিসিতে, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 82, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 82, ঠিক আছে। এবিরও মান দেওয়া আছে তোমার কত বলো 9, আর বার করতে বলা হয়েছে এ কিউব প্লাস বি কিউবের মান, এ কিউব প্লাস বি কিউবের মান। তাহলে আমরা কিউবের মান ডাইরেক্ট বার করতে পারবো, কখন বার করতে পারবো, যদি আমরা কি জানি এ প্লাস বি এর মান জানি, এ প্লাস বি এর মান। তাহলে এখান থেকে এ প্লাস বি বার করো, এ প্লাস বি বার করতে গেলে কি করব, রুট অফ 82 প্লাস 2, শুধু 82 প্লাস 2 করলেই হবে না, কারণ কি দেখো এখানে এবির মান যদিও আছে তাহলে এবির মানটা গুণ করতে হবে, ঠিক আছে, এবির মান। কারণ কি আমরা প্লাস মাইনাস 2 শুধুমাত্র কখন করব, যখন এক্স প্লাস 1/x, এক্স প্লাস রেসিপ্রোকাল ভ্যালু দেওয়া থাকবে, ঠিক আছে না, রেসিপ্রোকালের মান দেওয়া থাকবে। তাহলে এটা 100 রুট কত হয়ে গেল 10, তাহলে এখানে অ্যান্সার লিখবো 10-এর কিউব, প্লাস আছে মাইনাস, প্লাস আছে সরি এটা মাইনাস লিখে, প্লাস আছে এখানে মাইনাস, ঠিক আছে। 3 × 10 আবার এবির মানটা এখানে বসাতে হবে কত বলো 9, তাহলে এখানে 1000, ঠিক আছে, 1000 মাইনাস 90, 3 × 9 = 27, 270, ঠিক আছে। অ্যান্সার হবে তোমার, ঠিক আছে, 730। অপশান বি তোমার কী হবে বলে অ্যান্সার হয়ে 730। পরের কোয়েশ্চেনে চলে যাও, পরের কোয়েশ্চেনে দেখো, তারপরে সেম কনসেপ্টের কোয়েশ্চেন, তারপরেও সেম কনসেপ্টের কোয়েশ্চেন। এখানে দেখো স্কোয়ারের মান দিয়ে আছে, মাইনাসের মান বার করতে বলেছে, স্কোয়ারের মান দিয়ে আছে, মাইনাসের মান মানে কম পাওয়ারে যেতে বলেছে, তাহলে কম পাওয়ারে গেলেও মাইনাসে যেতে বলেছে। তাহলে আমি কী করবো 83 মাইনাস, এটা রেসিপ্রোকাল ভ্যালু বটে, তাহলে এবির মান যেমন আমার আগেটায় বসেছিলাম এখানে বসানোর দরকার নেই, রেসিপ্রোকাল ভ্যালু এটার উল্টা দেখো, এটার উল্টা এখানে দেওয়া আছে, তার মানে ডাইরেক্ট করবো 83 মাইনাস বার করে -2 তার রুট, 83 -2 তার রুট 81, 81-এর বর্গমূল কত হিসেবে হলো 9। অপশান বি তোমার কী হয়ে যাবে অ্যান্সার হবে অপশান বি। পরের কোয়েশ্চেন চলে যাবে, দেখো এখানে, ঠিক আছে, এক্স প্লাস 1 x² মাইনাস 3x প্লাস 1 সমান দেওয়া আছে 0, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রথম কাজ হলো x প্লাস 1/x বার করা। কীভাবে বার করবো দেখো, x দিয়ে ভাগ করে দাও, x দিয়ে ভাগ করলে এটা x মাইনাস এটা 3 প্লাস এটা 1/x সমান কত হয়ে গেলো বলো 0। তার মানে x প্লাস 1/x এর মান হয়ে যাবে কত বলো 3, x প্লাস 1/x এর মান কত হয়ে গেলো 3 হয়ে গেলো। তাহলে এই দুটোকে একসাথে দেখো, x প্লাস 1/x একসাথে লেখো, আর x স্কোয়ারগুলোকে একসাথে লেখো। তাহলে x² প্লাস 1/x² একসাথে লেখো, আর x প্লাস 1/xকে একসাথে লেখো। দেখো কম পাওয়ার থেকে যখন আমরা বেশি পাওয়ার বার করব তখন ফর্মুলা বলেছিলাম k² প্লাস -2, আগের ভিডিও তো বলেছি দেখে নেবে, k² প্লাস -2, ঠিক আছে। তো যদি এটা প্লাস দেওয়া থাকে তাহলে -2 নেবে, মাইনাস দেওয়া থাকলে +2 নেবে, উল্টাটা। তাহলে এইটা হয়ে যাবে তোমার 3-এর স্কোয়ার, প্লাস ভ্যালু বটে না এটা, তাহলে এটা -2, ঠিক আছে, প্লাস এইটার মান হয়ে গেল কত 3, এটার মান হয়ে গেল কত 3, এটারও অপশান পড়ে না। তাহলে এখানে দেখো 3-এর স্কোয়ার -2, 3-এর স্কোয়ার -2 মানে কত বলো 7,
7 + 3, 7 + 3 মানে অ্যান্সার কত হয়ে যাবে বলো? 10। 7 + 3 মানে অ্যান্সার হয়ে যাবে কত বলো? 10। অপশানগুলো নেই এটা। x² - 3x + 1 = 0। তাহলে আমি প্রথম কাজ কি x + 1/x বার করব। তাহলে x দিয়ে ভাগ করো x, এটা x দিয়ে ভাগ করলে 3 + 1/x হয়ে গেল। তাহলে x + 1/x 3কে দিকে নিয়ে যাও, x + 1/x এর মান 3 হয়ে গেল। এবার যখন আমরা কম পাওয়ার থেকে বেশি পাওয়ার বার করব, তার মানে এইটার যদি স্কোয়ার বার করি তাহলে আমাকে লিখতে হবে 3-এর স্কোয়ার। এটা যদি প্লাস থাকে তাহলে -2 লিখতে হয়, মাইনাস থাকলে +2 লিখতে হয়। তাহলে 3-এর স্কোয়ার -2 কত হয়ে যাবে? 7। এখানে লিখলাম, দেখো 3-এর স্কোয়ার -2, এটা 7 হয়ে গেল। তার সাথে প্লাস আছে, কী আছে? প্লাস x + 1/x এর মান, আর x + 1/x এর মান কত হয়েছে? এখানে 3 হয়েছে। তাহলে এখানে 3, 7 + 3, 7 + 3 কত হবে বলো? 10 হবে। অপশান নেই, অপশানগুলো মিস্টেক আছে, ঠিক আছে? 10 অ্যান্সার হবে। তারপরে চলে যাও পরের কোয়েশ্চেনে। দেখো এইখানে আছে তোমার x² + y² - 4x + 8y + 20 = 0। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেনে দেখো সবসময় a + b তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার ফরম্যাটে তোমাকে সাজাতে হবে। তো প্রথম কাজ হলো, দেখো তোমাকে এইটাকে তুমি ভাঙো, ব্রেক করে দাও। এটাকে ভাঙো 4 + 4 + 16, 4 + 16 দুটো স্কোয়ার সংখ্যার যোগফলে ব্রেক করবে, ঠিক আছে? এইবার দেখো এখানে x আর এইটা এক্সেরটা x² - 4x আর 4কে নিয়ে দেখো ফর্মুলা হলো x - 2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, হবে না? নয় হবে। x² - 2ab + b², b কত? 2, 2-এর স্কোয়ার 4 হয়, একটা হলো। আর এই দেখো ওয়াইগুলোকে নিয়ে y² আর 8y আর 16, b মানে কত বলো? এখানে b মানে কত? 4, ঠিক আছে? তো তাহলে a² + 2ab + b², তার মানে এটা y + 4 তার কী হবে বলো? হোল স্কোয়ার সমান কত হয়ে গেল বলো? 0 হয়ে গেল, ঠিক আছে? এই দুটো ফর্মুলাতে তোমার হবে। এবার বলো এখানে এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে x এর মান কত হয়ে যাবে বলো? x এর মান 2, 2 বসালে 0 হবে না? 2 বসালে 0 হবে। সেরকমভাবে y এর মান কত হয়ে যাবে বলো? -4, -4 বসালে 0 হবে। তবে 0 + 0 মানে 0 হবে, মানে x এর মান 2 হবে আর y এর মান কত হবে? -4 হবে। এখানে বসাও x এর মান 2, 2-এর স্কোয়ার প্লাস -4-এর স্কোয়ার, -4-এর স্কোয়ার মানে 4 + 16, 4 + 16 মানে কত? অ্যান্সার হবে 20। অপশান বি তোমার কী হলো? অ্যান্সার হবে, ঠিক আছে? পরের কোয়েশ্চেনে দেখো 9 নম্বর কোয়েশ্চেনে আছে, দেখো সেম কেস। এইখানে বলা হয়েছে, তোমার বলা হয়েছে কি x এর পাওয়ার 4, x এর পাওয়ার 4 - 1/x এর পাওয়ার 4 এর মান কত? যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ব্রেক করি একে, তাহলে আমরা একটা পাবো x² + 1/x² পাবো, ঠিক আছে? আরেকটা কী পাবো বলো? x² - 1/x² পাবো। এই দুটো পাবো। x² - 1/x² এর মানটা তো দেওয়াই আছে 50। আমি এখান থেকে কি বার করে নেব বলো না? এখন বললাম x² + 1/x² বার করে নেব। আর x² + 1/x² কত হবে? 12-এর স্কোয়ার, এখানে প্লাস মান দেওয়া আছে মানে -2, ঠিক আছে? 12-এর স্কোয়ার কত হয়? 144, 144 - 2 142, ঠিক আছে? তাহলে এখানে লিখব 142 ইন্টু x² - y² এর মান কত? 50, ঠিক আছে? গুণ করে দাও, 5 দিয়ে 10 শূন্য হাতে গেলে 1, 5 × 70, 1 × 71 মানে অ্যান্সার হয়ে যাবে কত? 7100। অপশান সি অ্যান্সার হবে, ঠিক আছে? পরের কোয়েশ্চেনে চলে যাব। 10 নম্বরে দেখো আবার তোমাকে বলেছে কি 6 পাওয়ার বার করতে, 6 পাওয়ার বার করতে। এটা এনটিপিসির কোয়েশ্চেন বটে। দেখো 6 পাওয়ার বার করতে ভালো করে ধ্যান দিয়ে দেখো, এর 64-র পাওয়ারে 6 প্লাস 1/64 এর পাওয়ারে 6। আমি কি বললাম? যখনই তোমাকে 6 পাওয়ার বার করতে বলবে তখন স্কোয়ারের কিউব লিখবে, স্কোয়ারের কিউব, ঠিক আছে? তাহলে আমি এখানে বলবো, দেখো ভালো করে
আমি এখানে বলতে পারি কি এখানে 4 এর স্কোয়ার তার এটা কিউব লিখব। দেখো 4 এর স্কোয়ার তার কিউব মানে 3 দুগুণে 6 স্কোয়ার হবে, আর 4 এর কিউব কত হবে বলো 64 হবে। সেরকমভাবে এইখানেও তাই করব, 4 এর স্কোয়ারের কী লিখব বলো কিউব লিখব, 4 এর স্কোয়ারের কিউব লিখব। ঠিক আছে, মান দিয়ে আছে আমার কি দেখো, মান দিয়ে আছে তোমার 2a প্লাস 1/2 এর মান দিয়ে আছে সমান 6 দিয়ে আছে। তাহলে আমি যদি এর স্কোয়ার করি তাহলে 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ারের মান পাবো এখান থেকে, 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ারের মান পাবো। কীভাবে পাবো বললাম, এখন কী লিখবে বলো 6 এর স্কোয়ার প্লাস দিয়ে আছে -2 মানে কত হয়ে যাবে বলো 34, মানে কত হয়ে যাবে বলো 34। ঠিক আছে, তার মানে এইটা তোমার হয়ে যাবে কত বলো 34 কিউব, 34 কিউব প্লাস আছে -3 × 34, 3 × 34 এইটা তোমার কী হবে বলো অ্যান্সার হয়ে যাবে 34 কিউব -3 × 34। করলে কি হবে দেখো শোনো ভালো করে, এবার তো আমি এটা 34 কিউব করতে পারবো না, তো তুমি এক কাজ করো, প্রথম কাজ হলো কি তোমাকে কি চেক করা, এখানে দেখো ইউনিট ডিজিটগুলো কি আছে বলো সেম আছে। ঠিক আছে, একটার আলাদা আছে, যদি সেটা হয়ে যায় তাহলে সেটা অ্যান্সার হবে। প্রথমে ইউনিট ডিজিট চেক করো, ইউনিট ডিজিট কত হবে 4 এর কিউব, 4 এর কিউব 4 4 16, 4 4 16, 4 4 24 4 হবে, 4 হলে এখানে দেখো 3 4 12, ইউনিট ডিজিট তো তোমার 2 আসবে, 4 - 2, 4 - 2 মানে 2 আসবে, মানে অপশান এ তো তোমার অ্যান্সার হবে না, অপশান এ তোমার অ্যান্সার হবে না। এইবার কি করব ডিজিট সাম চেক করো, ডিজিট সাম দেখো এখানে 3 আর 4 7, 7 কিউব 3, 7 কিউব কত হয় 7 কিউব 343 হয়, 343 ডিজিট সাম, 343 ডিজিট সাম কত হবে 4 আর 3 7, 7 আর 3 10, 10 মানে কত হবে 1 হবে। এখানে চেক করো, ঠিক আছে, এখানে দেখো 4 আর 3 7, 7 9 63, ঠিক আছে, 4 আর 3 7, সরি 4 আর 3 7, 7 এটা ডিজিট সাম 7 হলো, 7-এর সাথে যদি 3কে গুণ করি 3 7 21, 3 7 21 মানে কত হবে বলো 3 7 21 মানে 3 হবে। তাহলে 1 - 3, 1 - 3 মানে ডিজিট সাম কত আসছে -2, ডিজিট সাম যদি মাইনাস আসে তাহলে কি যোগ করতে হয় বলো, তাহলে 9 যোগ করতে হয়, তাহলে 9 যোগ করতে হয়, তার মানে এর ডিজিট সাম কত আসবে বলো 7 আসবে। দেখো অপশানগুলোর কার ডিজিট সাম 7 আসছে, 9 আর 2 আর 2 4 1 3 7, অপশান বি এর ডিজিট সাম তোমার কি আসছে বলো 7 আসছে, মানে অপশান বি তোমার অ্যান্সার হবে। যদি তোমার দেখো যদি তোমার প্র্যাকটিস থাকে, অভ্যাস থাকে, তাহলে ডিজিট সাম জলদির মধ্যে চেক করতে পারবে, সেটা আমি শিখাই। ঠিক আছে, আর যদি না পারো তাহলে 34 কিউব করতে হবে, আর 3 × 34 করে নিয়ে তোমার কী করতে হবে বলো বিয়োগ করতে হবে, কিছু করার নেই, ডিজিট সাম করতে হবে বা ইউনিট ডিজিট চেক করতে হবে। তারপরে কোয়েশ্চেনে চলে যাবো 11 নম্বরে। দেখো এখানে a/b প্লাস b/a, a/b প্লাস b/a সমান দিয়ে আছে কত বলো 1, এখানে যোগ করো ab, এইটা হলো b কমন মিলে গেলো স্কোয়ার প্লাস কি হলো বি স্কোয়ার সমান ab, সরি এখন 1 রাখো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাবে কি বলো ab, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার সমান হয়ে যাবে কত বলো 0। ঠিক আছে, এবার a কিউব প্লাস বি কিউবকে যদি আমরা ভাঙি, a কিউব প্লাস বি কিউবকে যদি ভাঙি তাহলে আমার ফর্মুলা হয় কি বলো না a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ওটা মনে রাখবে। ঠিক আছে, a প্লাস বি আর এটার মান 0 হয়ে গেল, মানে অ্যান্সার তোমার কত হয়ে যাবে গুলো 0 হয়ে যাবে। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেনে চলে যাও 12 নম্বর কোয়েশ্চেন। দেখো 12 নম্বর কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট বটে। দেখো এখানে এক্স স্কোয়ারের মান দেওয়া আছে, ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে, আর জেড স্কোয়ারের মান দেওয়া আছে। ঠিক আছে, জেড স্কোয়ারের মান দেওয়া আছে, তোমাকে বার করতে 1/x + 1, 1/y + 1 আর 1/z + 1। একটুকু আইডিয়া লাগাও, একটুকু ভাবো কি এখানে আমাকে কার কার মান বসাতে হবে। আমাকে এক্স স্কোয়ারের মান বসাতে হবে, আমাকে ওয়াই স্কোয়ারের মান বসাতে হবে, আমাকে জেড স্কোয়ারের মান বসাতে হবে। তাহলে এখানে এক্স স্কোয়ার বানাবো, এখানে ওয়াই স্কোয়ার বানাবো, এখানে জেড স্কোয়ার বানাবো।
কীভাবে বই নেবে বলো, উপর নিচে এখানে এক্স গুণ, এখানে এক্স গুণ করতে হবে না, তাহলে নিচে যদি গুণ করতে তাহলে উপরে গুণ করতে হবে, তাহলে উপরে এক্স গুণ নিচে এক্স গুণ মানে এক্স স্কোয়ার প্লাস এক্স। এখানেও সেরকমভাবে ওয়াই গুণ, ওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই, ঠিক আছে, উপরে জেড বাই জেড স্কোয়ার প্লাস জেড। এবার মানগুলো যদি বসাই দেখো, এক্স বাই এক্স স্কোয়ারের মান কত বটে ওয়াই প্লাস জেড প্লাস এক্স, সেরকমভাবে ওয়াই স্কোয়ারের মান বসাও, ওয়াই স্কোয়ারের মান কী বটে জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড স্কোয়ারের মান কী বটে বলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যোগ করে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এলসিএম দেখো এগুলো সব সেম আছে, আগে পরে আছে কি আছে সেম আছে, তাহলে এখানে এক্স হয়ে যাবে, এখানে ওয়াই হয়ে যাবে, এখানে জেড হয়ে যাবে, উপর নিচে কেটে গেল, অ্যান্সার কী হয়ে গেলো 1 হয়ে যাবে। ঠিক আছে, অপশান ডি তোমার কী হলো অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেনে চলো, পরের কোয়েশ্চেনে 13 নম্বর। দেখো 13 নম্বরের কোয়েশ্চেনে আছে তোমার, 13 নম্বর কোয়েশ্চেনে আছে তোমার এক্স প্লাস 1 বাই ওয়াই সমান 1, ওয়াই প্লাস 1 বাই জেড সমান 1 আর জেড প্লাস 1 বাই এক্সের মান তোমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমার এখানে জেড দরকার, 1 বাই এক্স দরকার, বার করা এখান থেকে। দেখো এক্স দরকার, তাহলে এক্স সমান কত হবে বলো না 1 মাইনাস 1 বাই ওয়াই হবে। তাহলে এক্স সমান আমি যদি বিয়োগ করি 1 মাইনাস ওয়াই মাইনাস 1 হবে। ঠিক আছে, তাহলে 1 বাই এক্স কত হয়ে যাবে ওয়াই বাই ওয়াই মাইনাস 1 হবে। সেরকমভাবে এইটার থেকে আমাকে কী বার করতে হবে বলো না, এইটার থেকে আমাকে জেড বার করতে হবে, এইটার থেকে আমার জেড, আমার এই দুটো মানে যোগ করতে হবে, জেড বার করো। তাহলে 1 বাই জেড সমান হয়ে যাবে 1 মাইনাস ওয়াই। ঠিক আছে, 1 বাই জেড সমান হয়ে যাবে কি 1 মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে জেডের মান হয়ে যাবে কত, জেডের মান হয়ে যাবে 1 বাই 1 মাইনাস ওয়াই, যোগ করে দাও দুটাকে। ঠিক আছে, জেড প্লাস 1 বাই এক্স, জেড প্লাস 1 বাই এক্স যদি যোগ করি তাহলে 1 বাই 1 মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস 1। ঠিক আছে, এই দুটো দেখো সেম করো, এটা মাইনাস কমন নিয়ে সেম করে দাও, তাহলে এলসিএম করতে সুবিধা হবে। এটা মাইনাস করে দিলাম, এটা ওয়াই, এটা 1 মাইনাস ওয়াই, এলসিএম কত হবে এলসিএম 1 মাইনাস ওয়াই হবে, এটা 1 হয়ে গেল মাইনাস ওয়াই হয়ে গেল। ঠিক আছে, আর এইটা আর এটা কী হলো বলো কাটে গেলো, অ্যান্সার কত হয়ে যাবে 1 হয়ে যাবে। অপশান বি তোমার কী হলো অ্যান্সার হবে। ভ্যালু পুট করতে পারো, ভ্যালু পুট করেও করতে পারো। ঠিক আছে, ভ্যালু পুট করেও করা যাবে। পরের